কিছু কিছু আমরা ইংরেজি একটু ভালোভাবে শিখেলি, সহজ ইংরেজি সহজভাবে শেখাই ভালো। আমি সহজভাবে বুঝতে পারছি, গোয়ার্তম করে আমি সহজভাবে শিখছি না, তাহলে কিন্তু নিজেরই ক্ষতি হবে। এখানে কি হচ্ছে, পিতা নাম, এখানে বলছে পিতা নাম। এটা ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা হামাগুড়ি দিতে শিখেছে বা এক পা দুপা করে ফেলছে, তাদের মুখে কথা বেরিয়েছে, তারা বলে এটা পিতা নাম। কিন্তু ওই বাচ্চা ছেলেটা কি বলতে চাইছে পিতামাতা হিসাবে বা আমরা অনেকেই বুঝতে পারি এবং বুঝেও যায়। সেই ক্ষেত্রে এটার ইংরেজি কি হবে, এটার ইংরেজি হবে ফাদার নেম, ফাদার নেম। কিন্তু এইটা তো আমরা বাক্যে ব্যবহার করতে পারবো না, কেননা সামান্যতম ভুল থেকে যাচ্ছে, তো এটা আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু এই ওই বাচ্চাই কিন্তু পরবর্তীকালে তখন বলবে পিতার নাম এবার বা বাবার নাম। এবার কি হচ্ছে, ওই বাচ্চা যখন পিতার নাম বলছে তখন এই পিতার নামের ইংরেজিটা কীভাবে বের করবে। যে এই যে পিতার শব্দটা, এই পিতার শব্দটাকে পদ, এটাকে হলো পদ বলা হয়। এই পিতার শব্দটাকে আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ এটাকে আমরা মূল যে শব্দ হচ্ছে পিতা, পিতা হচ্ছে মূল শব্দ, একে একভাবে রাখলাম আর একে বিশ্লেষণ করে প্লাস যোগ র পেলাম। তাহলে কি হলো, পিতা যোগ র নাম। কিন্তু এইভাবে তো বললে হবে না, এর ইংরেজিটা কি হবে? তাহলে পিতা শব্দের ইংরেজি আমরা পেয়ে গেলাম ফাদার। আর এই যে যোগ র, এই যোগ র শব্দের পরিবর্তে আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস বসাবো। তাহলে কি হলো, আমরা দুটো পেয়ে গেলাম। তাহলে ফাদার্স আর নাম শব্দের ইংরেজি কি হলো, নেম। তাহলে কি হলো, পিতার নাম থেকে পিতার নাম হলো, পিতার নাম থেকে বিশ্লেষণ করলে পিতা যোগ র যোগ নাম হলো, আর আমরা পেয়ে গেলাম আমাদের আসল ইংরাজি ফাদার্স নেম। সেই রকমই এইটাকে ধরে তোমরা এই নিচের বাংলাগুলোর ইংরেজি অর্থ লেখো, এগুলো কিন্তু ফ্রেজ। তাহলে কি বলছে, এখানে লেখা আছে মাতার নাম, কাকার নাম, কাকিমার নাম, ভাইয়ের নাম, ভাইজির নাম। এটাকে লক্ষ্য করে এই বাংলাগুলোর ইংরেজি তোমরা লিখো।